আমরা নারী, আমরা পারি, এই শব্দটির সাথে প্রত্যেকটি নারী কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ এখনকার দিনে দাঁড়িয়ে কোনো নারী কিন্তু পিছিয়ে নেই, সেটা পরিবারের দায়ভার হোক বা নিজেকে স্বাবলম্বী করা হোক, এই নারীরা কিন্তু প্রত্যেকটি পদে পদে নিজেদেরকে প্রমাণ এবং নিজেদের পরিচয় বানানোর জন্য তৈরি। সেটা রেল চালানো হোক বা প্লেন চালানো বা শিক্ষকতা বা জমিতে চাষ করা, কোথাও তারা ইট ভাঙছে তো কোথাও তারা কম্পিউটার চালাচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু এক নারী আরও 10টি নারীকে বানিয়ে তুলছে স্বাবলম্বী। নারী মানে কিন্তু শুধু চাকরি বা নারী মানে কিন্তু শুধু স্বাবলম্বীনতা নয়, নারীরা কিন্তু তার পাশাপাশি সংসার এবং মাতৃত্ব দুটোকেই সামলে চলেছে এবং এক নারী পারে সব দিককে একসাথে এক মুঠোয় এগিয়ে নিয়ে যেতে। আমরা নারী, আমরা পারি, এটা এবছরের নিবেদন গোলন্দপাড়া মনসাতলা। তাদের এবছরের পুজোর ভাবনা হচ্ছে নারীরা সবই পারে। তারা যেমন সংসার চালায় তারা কিন্তু তেমন চাকরিও করে, তারা যেমন বাইরের কর্মস্থ জীবনে আছেন তারা তেমন কিন্তু সন্তানও মানুষ করছেন এবং তার পাশাপাশি মা, যিনি কিন্তু নারী এবং যিনি এই জগতের রক্ষাকর্তা। এবং মায়ের যে মূর্তি দেখলেন সেই মূর্তিতে উপর থেকে নিচ পর্যন্ত মায়ের শয্যায় রয়েছে কৃষ্ণ এবং মা, যে কৃষ্ণ সেই মা, এই রূপকেই তারা তুলে ধরেছেন। চলুন এবার আমরা একটু সদস্যদের সাথে কথা বলে নিই। নমস্কার। নমস্কার, আমি প্রত্যুষ ভট্টাচার্য, গোলন্দপাড়া মনসাতলা জগৎ পুজো কমিটির সম্পাদক। আপনাদের এবছরের পুজো কত বছরে পদার্পণ করলো? এবারে মা 84 বছরে পদার্পণ করলো। এই যে ভাবনা আমি নারী আমি পারি, এই ভাবনাটার কারণ কি এবং মানে কতদিনে আপনারা এই ভাবনাটাকে মানে রূপ দিয়েছেন? আমাদের এটা দেখুন, দুর্গাপূজার পর থেকেই আমাদের প্যান্ডেলটা মোটামুটি শুরু হয়েছে। আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে নারীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এখানে দেখলে আপনারা দেখতে পাবেন এই বস্তা, একটা নারী তার সন্তানকে নিয়ে, তার শিশুকে নিয়ে যেভাবে কাঁধে বস্তা তুলে নিয়ে তিনি সব কিছুটা সামলাচ্ছেন, প্রথম থেকে শুরু করে শেষ অবধি। নারীরা রোজগার করে আনছেন, রোজগার করে এনে বাড়িতে দুমুঠো দুটো চাল এনে সংসারটাও সামলাচ্ছেন। নারীরা ইঞ্জিনিয়ার যেমন হতে পারে, নারীরা সেরকম মাথায় ইঁটও বইতে পারে, নারীরা যেরকম মাথায় ইঁট বইতে পারে তারা ঝুড়িও গাঁথতে পারে। এই সব কিছুটাই আমাদের আর কি নারীদেরকে নিয়ে। আপনাদের এই অভিনব ভাবনা যা আপনার নারীদেরকে নিয়ে ভেবেছেন, এই ভাবনাকে কর্নিশ জানায় NXT ডিজিটাল, আর এই সব কিছু তুলে ধরছে আপনাদের সামনে NXT ডিজিটাল। আপনাদেরকে আবারও জানাই হৈমন্তিক শুভেচ্ছা। আমরা নারী এই ভাবনায় দেখি আগত দর্শনার্থীদের কি মতামত। নমস্কার। নমস্কার। কি নাম? আমার নাম কেউসা। এই যে মানে কত বছর ধরে পুজো দেখছেন চন্দননগরে? আমার তো স্কুলই এখানে ছিল, তো 14 বছর তো হয়ে গেল, প্লাস আমি 2 বছর অ্যাকচুয়ালি 2 বছর পর আমি বুঝেছি, বাট আমার বহুত ভালো লাগছে দেখতে। অ্যান্ড 2 বছর পর যেন আমার আলাদাই ম্যাজিক লাগছে দেখতে জগদ্ধাত্রী পুজো। মা আর মেয়ে দুজনে এসেছেন তাই তো? ওকে, এই যে ভাবনা আমি নারী আমি পারি, এই যে ভাবনাটাকে ওনারা তুলে ধরেছেন, কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা, ভেতরে মানে আরও মানে খুবই সুন্দর লাগছে, আর নিজে মেয়ে হয়ে মানে খুবই মানে সেই স্ট্রেংথ ফিলটাও হচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলুন আমরা পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাই।